নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মনীষা শাস্ত্রী বলছি। আমাদের রাশিচক্রে যেমন 12টি ভাব আছে, 9টি গ্রহ আছে, তেমন কিন্তু 27টি নক্ষত্র আছে। তা আমাদের প্রথম যে নক্ষত্র হয় 13°20' পর্যন্ত মেষ রাশি কিন্তু অগ্নি রাশি। সেখানে অশ্বিনী নক্ষত্র, যেটা কিনা কেতুর নক্ষত্র। আচ্ছা, এই নক্ষত্রে যদি কারোর জন্ম হয়, মানে চন্দ্রের পাশে যদি 1 থাকে, তাহলে কিন্তু সেটা হয় কেতুর নক্ষত্র। আর সেখানে যে কেতুর দশায় কিন্তু, মানে যেহেতু নক্ষত্র অনুযায়ী আমাদের দশা বিচার করতে হয়, কারোর যদি চন্দ্রের পাশে 1 লেখা থাকে, তাহলে কিন্তু সেটা হবে কেতুর দশায় জন্ম। এবার কেতুর দশা মানে হচ্ছে দেবগণ। তা এখানে আবার কেতুর 3টে হচ্ছে নক্ষত্র আছে। একটা হচ্ছে অশ্বিনী নক্ষত্র, একটা হচ্ছে মঘা নক্ষত্র, আর একটা হচ্ছে মূলা নক্ষত্র। চন্দ্রের পাশে নক্ষত্রগুলো যখন থাকবে, তখন কিন্তু কেতুর দশায় জন্ম হবে। কিন্তু এই মেষ রাশি, সিংহ রাশি বা ধনু রাশি, 3টে রাশির কিন্তু ক্যারেক্টার আলাদা হবে। হতে পারে এরা একই কেতুর দশায় জন্ম, কিন্তু সেখানে এদের স্বভাব চরিত্র কিন্তু আলাদা আলাদা হবে। তাই এখানে কেতুর দশা যেহেতু 7 বছর চলে, আর অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী কুমারদ্বয়, ঠিক আছে। এখানে হচ্ছে এই মানে নক্ষত্রে যাদের জন্ম হয়, তাদের কিন্তু উচ্চ শিক্ষার অধিকারী হতে পারে। তারপরেও এখানে কিন্তু অনেক সে তারা কিন্তু তাদের ভাগ্যটা, মানে সেখানে কিন্তু সৌভাগ্য বলা যেতে পারে, যদি কেতুর পজিশন রাশি চক্রে শুভ থাকে। কারণ দেখতে হবে যে যেহেতু কেতুর দশায় জন্ম, কেতু রাশি চক্রে কোথায় অবস্থান করছে, তাহলে সেই হিসাবে কিন্তু জীবনে মানে উন্নতি বা অবনতির জায়গাটা কিন্তু দেখতে হয়। তারপরেও যদি এইখানটা সব থেকে আগে দেখতে গেলে দেখতে হবে যে যদি কুম্ভ লগ্নের ক্ষেত্রে মঙ্গল যদি এই কেতুর নক্ষত্রে থাকে, মানে ভাতা ভগ্নির ক্ষেত্রে যদি এই কেতুর নক্ষত্র চলে আসে, সেখানে কিন্তু যমজ ভাতা ভগ্নি হওয়ার সম্ভাবনা থেকে যায়। এবার কেতু যদি শুভ হয়, তাহলে কিন্তু মোক্ষ লাভ, সৌভাগ্য লাভ, অর্থ লাভ, কর্মে উন্নতি, এগুলো কিন্তু হয়। কিন্তু কেতু যদি রাশিচক্রে আবার খারাপ হয়ে যায়, সেখানে কিন্তু বন্ধুর থেকে হয়রানি, ক্ষয়ক্ষতি হয়ে যাওয়া, দেহে নানা রকম রোগ এসে রোগ আসা, এই সব কিন্তু অর্থহানি হঠাৎ করেই দেখা যায়। কোনো বন্ধু বান্ধব বা কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে হঠাৎ করে কোনো বিশ্বাসঘাতকতা হয়ে যাওয়া, এগুলো যদি কেতু রাশি চক্রে খারাপ অবস্থায় থাকে, তাহলে কিন্তু এগুলো হয়। তাহলে প্রথমে আপনাদের দেখে নিতে হবে রাশি চক্রে প্রথম যে কেতুর দশায় আপনাদের জন্ম, সেই কেতু গ্রহটা কোথায় আছে। কারণ গ্রহ হিসাবেই কিন্তু বিচার করতে হয়, কোথায় অবস্থান করছে সেই হিসাবে কিন্তু বিচারটা করতে হবে।